সেই জাকির হোসেন সিলেটে 4 বছরের ফাহিমা আক্তারকে প্রথমে নির্যাতন করে তারপরে হত্যা করেছিল। পুলিশের কাছে এই জাকির হোসেন জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে যে লোহমর্ষক ঘটনার কথা স্বীকার করেছে, এতে করে আপনি যদি ঘটনাটা শুনেন বন্ধুরা, তাহলে আপনার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাবে। জাকির হোসেন পুলিশের কাছে বলে, প্রথমে আমি 10 টাকা দিয়ে একটা সিগারেট আনাই ওই ছোট্ট বাচ্চাটাকে দিয়ে দোকান থেকে, এরপরে আমি ইয়াবা খাই। আমার বাড়িতে কেউ ছিল না, আমি যেহেতু ইয়াবা খাই তাই আমার ভিতরে অমানুষ পশুটা জেগে ওঠে। আমি প্রথমে ফাহিমাকে রেপ করতে চাই, কিন্তু সেটা আমি করতে পারি না, তার আগেই সে অজ্ঞান হয়ে যায়। একটা ছোট্ট 4 বছরের বাচ্চা, ওর ভিতরে কি আছে বলেন, কি আছে যে ওকে রেপ করতে চায়? এরপরে যখন বাচ্চাটা অজ্ঞান হয়ে যায় তখন জাকির ভয় পেয়ে যায় যে বাচ্চাটাকে কি করবে, তাই সে বাচ্চাটাকে হত্যা করে। হত্যা করার পরে তার ঘরের মধ্যে একটা শোকেজ আছে, সেই শোকেজে ব্যাগে ভরে 2 দিন রেখে দেয়। চিন্তা করতে পারছেন, ওই ঘরেই জাকির ছিল, নর্মালভাবে জীবনযাপন করেছে, বুঝতে দেয়নি কাউকে যে সে একটা ছোট্ট বাচ্চাকে খুন করেছে। সেই বাচ্চাটার সাথে কি কি করেছে, ছোট্ট একটা 4 বছরের শিশু মৃত্যুর আগে কতটা যন্ত্রণা পেয়েছে একবার কল্পনা করতে পেরেছেন? তার পরিচিত মুখটা কতটা পশুত্বের রূপ নিয়েছিল তার জন্য, কতটা শক্ট হয়ে, কতটা অত্যাচারিত হয়ে বাচ্চাটা অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপরে যখন 2 দিন পরে গন্ধ বের হয় তখন জাকির চিন্তা করে যে এটাকে ডোবায় ফেলে দেওয়ার, এরপরে ব্যাগে করে সে ডোবায় ফেলে দেয়। পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে জাকির যে সে নিজে হত্যা করেছে, সে নিজে নির্যাতন করেছে। এরকম অনেক খুনিরাই, অনেক নির্যাতকরাই পুলিশের কাছে জবানবন্দিতে স্বীকার করার পরেও তারা শাস্তি পাচ্ছে না, জেলে বসে আছে। যেহেতু জাকির স্বীকার করেছে শিশুটাকে সে হত্যা করেছে, সে স্বীকার করেছে যে সে নির্যাতন করেছে, আমরা চাই অতি দ্রুত এই খুনির ফাঁসি হোক, জনপ্রকাশ্যে ফাঁসি হোক। যতদিন পর্যন্ত না এইসব খুনিদের, এইসব পশুদের, এইসব রেপিস্টদের বিচার সরজমিনে হবে, প্রকাশ্যে হবে, দ্রুত হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে ধর্ষণ, খুন, হত্যা, রাহাজানি কোনো কিছুই যাবে না। নিরাপদে আমরা বাঁচতে পারবো না, আমাদের সন্তানরা নিরাপদে বাঁচতে পারবে না। আমরা চাই এই হত্যাকারীর ফাঁসি হোক। সবার একটাই প্রতিবাদ হওয়া উচিত। অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি করে শেয়ার করে দিবেন, যেন সারা বাংলাদেশের মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায়, যেন জাকির হোসেনের সত্যি সত্যি ফাঁসি হয়।